হ্যালো ওয়েলকাম স্যার, আবার স্যার জ্ঞানজ্যোতি কোচিং তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা ছোট্ট জিনিস জাস্ট হিন্ট টাইপের তোমাদের একটু ডিসকাস করবো, সেটা হচ্ছে লপিটাল রুল। লপিটাল রুল বলা হয় নর্মালি। অনেকে স্যার বলে এল হসপিটাল। স্যার আমরা তো ছোট থেকে এল হসপিটাল পড়েছি, এল হসপিটাল রুল, তাই না? এল হসপিটাল রুল এটাই তো পড়ে এসেছি স্যার। আপনি নতুন করে কি বলতেছেন আবার এটা জিনিস? এটাকে লপিটাল রুল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এই লপিটাল রুলে দেখো তোমাদের কোন পেপারটাতে আছে একটু বলে দিই। তোমাদের এটা আছে নর্মালি হচ্ছে যে তোমাদের ক্যালকুলাস এন্ড জিওমেট্রি যে পেপারটা আছে, সেই ক্যালকুলাস জিওমেট্রির পেপারের মধ্যে দেখবা তোমাদের লপিটাল রুল যেটা আছে সেটা সম্পর্কে একটু দেওয়া আছে। ওখানে তোমার ইনডিটারমিনেন্ট ফর্মের সম্পর্কে দেওয়া আছে। আমি জাস্ট ছোট্ট একটা টপিক ডিসকাস করব যে এটা কেন ইউজ করা হয়, কারণ তোমরা জানো কম বেশি সবাই, তাও আমি একটু বলে দিই। ধরো কোনো একটা কোশ্চেনে আমার আছে দেওয়া হয় লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স, একটা এক্সাম্পল দিয়ে বলছি, নিচে এক্স। এবার দেখো তুমি সাইন জিরোতে কত হয় আগে বলো। সাইন জিরোতে কত হয়? স্যার সাইন জিরোতে জিরো হয়, তাহলে কি এটার ভ্যালু তো জিরো হয়ে গেল। আর এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে জিরো। এবার লক্ষ্য করো, জিনিসটা লক্ষ্য করো যে কি উপরেও জিরো নিচেও জিরো, এটা তো সম্ভবই না কোনো সময়। উপরেও যদি জিরো আসে নিচেও যদি জিরো আসে তাহলে তো এটা কোনোদিন সম্ভবই না, আনডিফাইন করা যাবে না। তাই জন্য লপিটাল রুল বলেছে কি যে উপরে যে পোর্শনটা জিরো আসবে আর নিচের যে পোর্শনটা জিরো আসবে সেটাকে আমাকে কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে। চলো ডেরিভেটিভ করি। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে আলটিমেটলি সাইন এক্স এর ডেরিভেটিভ কি আসবে? কস এক্স, আর এক্স এর ডেরিভেটিভ 1। এবার চলো জিরো হয়ে গেছে, কস জিরোতে কত? স্যার কস জিরোতে 1, তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 1। এখানে অনেকে কোশ্চেন করতে পারো স্যার এটার তো একটা ফর্মুলা শিখেছিলাম আমি 11-এ, তাই না? ফর্মুলা শিখেছিলাম নিশ্চয়ই, লিমিটে ছিল। সেই ফর্মুলাটা কত ছিল? ইকুয়াল টু 1। সেই জিনিসটা এখানে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, সেই জিনিসটাই অ্যাপ্লাই করে তোমরা ডাইরেক্ট শিখছিল যে এটা ইকুয়াল টু 1, সেটা ফর্মুলা ছিল। কিন্তু আলটিমেটলি এটার পিছনে যে লপিটাল রুলের ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু অনেকে জানা নাই। এবারে সেম প্রসেসে ধরে নাও যে তোমাদের থাকতে পারে যে 0/0 ফর্ম, বা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, অনেক কিছু থাকতে পারে, বা 0/ইনফিনিটি অনেক কিছু ডট ডট করে চলতে পারে। সেই জিনিসটাই তোমাদের জানিয়ে দেওয়ার ব্যাপার ছিল। অনেকে জানো, আশা করি অনেকেই জানো। যারা জানো তাদেরকে আবার বলে দিলাম। আমি জাস্ট এই পেপারটা নিয়ে আরও ডিসকাস করবো, কারণ এখানে অনেক অঙ্ক আছে। ধরুন একটা 3 মার্কের বা 6 মার্কের একটা কোশ্চিন টাইপের আছে, ইনডিটারমিনেন্ট ফর্মের একটা অঙ্ক আছে, এটা লপিটাল রুলের অঙ্ক আছে। তার জন্য আমি এটা জিনিসটা বলে দিলাম। আমি আবার ডিসকাস করবো এটা নিয়ে, জাস্ট তোমাদের আউটলাইনটা আজকে একটু বলে দিলাম, ঠিক আছে? তার মানে আমাদের কাজ কি, যদি 0/0 ফর্মে আসে বা ইনফিনিটি ফর্মে আসে, তা আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে, এবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পরে কিন্তু কখনো ঝামেলা হয় কি, তখনও কিন্তু 0/0 চলে থাকে, মানে চলেই যায়। তখন আবার ডেরিভেট করো, সেকেন্ড অর্ডার ডেরিভেট করো। চলো কি হলো, আবার 0/0 আসছে, তারপরে আবার থার্ড অর্ডার ডেরিভেটিভ, মানে এইভাবে যতক্ষণ না 0/0 তোমার আসতেছে। কিন্তু আলটিমেটলি নর্মালি 2টা স্টেপের পর কিন্তু 2-3টা স্টেপের পর চলেই আসে, ঠিক আছে? এটা মাথায় রেখো, ঠিক আছে? এটাই তোমাদের আজকে জানানোর ছিল। আশা করি বুঝতে পেরেছো। তাও যদি কারো কোনো ডাউটস থাকে আমাদের কল করতে পারো বা যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করো, তোমার সমস্ত কিছু বলে দেওয়া হবে। আর যদি কেউ আমাদের অনলাইন ক্লাস পারচেস করতে চাও সেক্ষেত্রে কিন্তু করতে পারো। তোমরা যারা যারা মেজরে আছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে, ঠিক আছে? তো আজকে ভিডিও এখানে অবধি থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।